জগন্নাথ মহাপ্রভুর প্রিয় পদগুলোর মধ্যে এটি একটি। তাই যে কোনো জগন্নাথ মন্দিরে অন্নভোগের সাথে এই পদটাকেও কিন্তু মহাপ্রভুকে চড়ানো হয়। তারই সাথে আমারও কিন্তু ভীষণ 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 প্রিয় এই পদটা। কি বুঝতে পেরেছো আশা করি? কচু শাক। তো চলো আজকে তোমাদের সাথে এমন একটা কচু শাকের রেসিপি শেয়ার করব যে ইজি ওয়েতে রান্না করলে এক থালা ভাত তোমরা এই এক বাটি কচু শাক দিয়ে অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো একদম যেভাবে আজকের রান্নাটা হয়েছে সেই টিপস আর সেই স্টেপগুলো তোমরা ফলো করো, তাতেই হবে। আমাদের বাড়িতে একজন জেঠু আসে প্রায় প্রতিদিনই পাশের পাড়া থেকে, প্রত্যেক দিন সকালবেলা উনি এই শাকগুলো নিয়ে আসেন, শাক পাতা আর হালকা ফুলকা সবজি। ওনার থেকেই মা সাধারণত এই কচু শাকগুলো রেখে থাকে। কিন্তু কচু শাক রান্না করা খুবই হ্যাপার ব্যাপার, তাই সবসময় রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো অনেক জায়গায় তোমরা অনেক রেসিপি দেখে থাকবে কচু শাকে বাদাম বা কাবুলি চানা দেওয়া। মা সাধারণত মটর দিয়ে রেসিপিটা করে, তো আমিও তোমাদের সাথে মায়ের রেসিপিটাই শেয়ার করছি। মটরগুলোকে প্রথমে খালি কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নিতে হবে, যাতে মটরগুলোর যে ছালটা আছে সেটা মটরগুলো থেকে মোটামুটি আলাদা হওয়া শুরু করে দেয়। তারপর সেটাকে প্রেসার কুকারে নিয়ে একদম হালকা জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একদম নরম যাতে না হয়, শক্ত শক্ত থাকা অবস্থায় আমরা নামিয়ে নেব। তারপর কচু শাকগুলোকে কেটে রেখেছিল মা, সেগুলোকে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে ট্রান্সফার করতে হবে। এবং দেখবে আজকে যে পরিমাণ ছিল শাকের সেটা কিন্তু একবারে জায়গা হয়নি। তোমাদের যদি একবারে জায়গা হয়ে যায় তাহলে তো ঠিক আছে। এবং শাকগুলোকে দিয়ে মাঝখানে অল্প নুন দিয়ে দিতে হবে। তাতে কি হবে, নিচের থেকে হিট এবং মাঝখানে নুন পাওয়ায় এটা কিন্তু ধীরে ধীরে নরম হওয়া শুরু করে দেবে। একবারে জায়গা না হলে অপেক্ষা করো, সময়ের সাথে সাথে এটা নরম হতে থাকবে, নিচে বসতে থাকবে, তখন বাকিগুলো দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিও। তো লাস্টে যখন সবগুলো নরম হয়ে যাবে তখন এভাবে তুলে নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জল ফেলে দিতে হবে। সেটা কিন্তু একবার করলে হবে না, কারণ কিছুক্ষণ পরপর দেখবে এটা থেকে আরও জল বেরিয়ে যাচ্ছে। তো জল যত ঝরাবে ততই কিন্তু টেস্টি হবে। তো এইভাবে 4 থেকে 5 বার করার পর, মোটামুটি 5 মিনিট অপেক্ষা করে করে 4 থেকে 5 বার করার পর লাস্টে আমরা কি করব, যখন দেখব খুব বেশি জল আর বেরোচ্ছে না, তখন আমরা নেক্সট স্টেপে যাব। একটা কড়াই নিয়ে নেব, কড়াইতে 4 থেকে 5টা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে, এবং দিয়ে দেব অল্প মেথি ফোড়ন। তারপর এই কচু শাকগুলো যেগুলো ভালো করে জল ঝারিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, আর সাথেই দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার চিড়। তো তোমরা বাটা ইউজ করো না, এভাবে চিড়েই দিয়ে দিও, না হলে খুব বেশি ঝাল লাগবে এবং কাঁচা লঙ্কার খুব বেশি স্মেলটা আসবে, যেটাই খুব একটা ভালো নাও লাগতে পারে। যেভাবে যেভাবে মা রান্না করেছে সেভাবে সেভাবে করার চেষ্টা করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপর এই শাকগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো এবং সামান্য নুন, কারণ আগে নুন অলরেডি দেওয়া ছিল, তো সেই অনুযায়ী তোমরা বুঝে নুনটা ইউজ করো। এবং এটাকে নেড়ে চেড়ে 5-7 মিনিট পর দিয়ে দেব 1.5 থেকে 2 চামচের মতো জিরে বাটা। এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটার জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে না। আচ্ছা, মিডিলে কিন্তু আরও 5 মিনিটের মতো যখন মশলাগুলো পুরো শাকের সাথে লেগে যাবে তখন সেদ্ধ করা ওই মটরগুলোকেও কিন্তু দিয়ে দেবো। তাহলে মটরগুলোর সাথেই এটা আরেকটু সেদ্ধ হবে এবং এটার পুরোটার মধ্যে মশলাগুলো ভালো করে লেগে যাবে আর সাথে এটা কষেও যাবে। এভাবে যত বেশি তোমরা এটার ময়েশ্চারগুলোকে কমাতে পারবে তত বেশি টেস্টি হয়ে যাবে। এবং মোটামুটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন একদম ফ্লেম অফ করার আগে অল্প আদা কুচিয়ে দিয়ে দেবে বা গ্রেট করে দিয়ে দেবে, এবং এই পর্যায়ে তোমরা নামিয়ে নেবে। গ্রেট করার পর মোটামুটি 2-3 মিনিট নেড়ে চেড়ে একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর 1 চামচ ঘি দিয়ে এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কচু শাক। এইভাবে খেয়ে দেখো, আর কেমন হয়েছে রেসিপিটা বা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।